তোমরা যারা ক্লাস 11 বা একাদশ শ্রেণীর সেমিস্টার 2 ছাত্রছাত্রী রয়েছে, এখন তোমাদের রাষ্ট্রবিজ্ঞান বা পলিটিক্যাল সায়েন্স বিষয়ের ক্লাস রয়েছে। আজকের ক্লাসে আমি তোমাদের সেমিস্টার 2 সিলেবাস সম্পর্কে আলোচনা করে দেব। কোনো বিষয় পড়ার আগে অতি অবশ্য তার সিলেবাস সম্পর্কে স্বচ্ছ ধারণা থাকা প্রয়োজন। সেই কারণেই আজকের ক্লাসে আমি তোমাদের এই রাষ্ট্রবিজ্ঞান অর্থাৎ পলিটিক্যাল সায়েন্স বিষয়ের সেমিস্টার 2 সিলেবাস সম্পর্কে তোমাদের স্বচ্ছ ধারণা বা সিলেবাসটার সাথে তোমাদের পরিচয় করে দিতে চাই। এই সেমিস্টার 2 যে সিলেবাস রয়েছে তা তোমরা দেখে নাও। তোমাদের 6টি ইউনিট বা 6টি অধ্যায় রয়েছে। সেই 6টি ইউনিট বা অধ্যায় কী কী দেখে নাও। প্রথম ইউনিট বা প্রথম অধ্যায় রয়েছে রাজনৈতিক তত্ত্বের মূল ধারণা। এখানে তোমাদের পড়তে হচ্ছে আইন, উৎস এবং শ্রেণীবিভাগ। তারপর তোমাদের পড়তে হবে স্বাধীনতা, অর্থ, শ্রেণীবিভাগ, সুরক্ষা, সমতা, অর্থ এবং প্রকৃতি। বিভিন্ন রূপ বা দিক পড়তে হচ্ছে, অর্থাৎ সামাজিক দিক, রাজনৈতিক, আইনি বা আইনগত দিক, অর্থনৈতিক, সংস্কৃতি, লিঙ্গ সমতা। এরপর তোমাদের পড়তে হচ্ছে ন্যায়, অর্থ এবং বিভিন্ন ধরন। এরপর তোমাদের পড়তে হচ্ছে ক্ষমতা স্বতন্ত্রীকরণের সংজ্ঞা, অর্থাৎ মন্ত্রেস্কুর যে ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতি রয়েছে তাকে পড়তে হচ্ছে, ধারণার পক্ষে এবং বিপক্ষে যুক্তি। এরপর তোমাদের দ্বিতীয় অধ্যায় বা দ্বিতীয় ইউনিট কি রয়েছে দেখে নাও। তোমাদের দ্বিতীয় ইউনিট বা দ্বিতীয় অধ্যায়ের নাম রয়েছে জাতি ও জাতীয়তাবাদ। এখানে তোমাদের পড়তে হচ্ছে জাতি এবং জাতীয়তাবাদের অর্থ। এরপর তোমাদের পড়তে হচ্ছে জাতীয়তাবাদ বা জাতীয় তার উপাদান, অর্থাৎ কী কী উপাদান রয়েছে। এরপর তোমাদের পড়তে হচ্ছে জাতীয় আত্মনিয়ন্ত্রণ, জাতীয়তাবাদ সম্পর্কে রবীন্দ্রনাথ ঠাকুরের মতবাদ। এরপর তোমাদের তৃতীয় অধ্যায় বা তৃতীয় ইউনিট রয়েছে সরকারের ধরন। এখানে তোমাদের কি কি পড়তে হবে দেখে নাও। এখানে তোমাদের পড়তে হচ্ছে সরকারের সংজ্ঞা এবং মৌলিক বৈশিষ্ট্য, গণতন্ত্র, কর্তৃত্ববাদ, সর্বগ্রাসীবাদ। এরপর 4 নম্বর ইউনিট বা 4 নম্বর অধ্যায় তোমাদের পড়তে হচ্ছে সমসাময়িক ভারতীয় রাজনৈতিক চিন্তা, নির্বাচিত চিন্তাবিদ। এটা হচ্ছে তোমাদের মূল 4 নম্বর ইউনিট বা অধ্যায়ের টপিক। এখানে তোমাদের কি কি পড়তে হচ্ছে বিষয়গুলো তোমরা দেখে নাও। এখানে তোমাদের পড়তে হচ্ছে মহাত্মা গান্ধী, অর্থাৎ মহাত্মা গান্ধীর সত্যাগ্রহ, অহিংসতা বা অহিংসা এবং বিশ্ব শান্তি। এরপর তোমাদের পড়তে হচ্ছে বিবেকানন্দ প্রসঙ্গে সামাজিক এবং রাজনৈতিক সংস্কার, অর্থাৎ বিবেকানন্দের সামাজিক রাজনৈতিক সংস্কার পড়তে হচ্ছে। এরপর তোমাদের পড়তে হচ্ছে নেতাজি সুভাষচন্দ্র বসুর স্বাধীনতা ও জাতীয়তাবাদ। এরপর তোমাদের পড়তে হবে মাওলানার আবুল কালাম আজাদ, অর্থাৎ আবুল কালাম আজাদের স্বাধীনতা ও শিক্ষা। এরপর তোমাদের 5 নম্বর ইউনিট বা 5 নম্বর অধ্যায় রয়েছে মৌলিক অধিকার। এই অধ্যায়ে তোমাদের পড়তে হবে অর্থ এবং প্রকারভেদ, অর্থাৎ মৌলিক অধিকারের অর্থ এবং প্রকারভেদ সম্পর্কে পড়তে হবে নির্দেশমূলক নীতি, পড়তে হবে ভারতীয় নাগরিকদের মৌলিক কর্তব্য, অর্থাৎ ভারতীয় নাগরিকদের কী কী মৌলিক কর্তব্য রয়েছে তা সম্পর্কে তোমাদের পড়তে হবে। এরপর তোমাদের পড়তে হচ্ছে 6 নম্বর অধ্যায় নির্বাচন এবং প্রতিনিধিত্ব। এই অধ্যায় থেকে তোমাদের পড়তে হবে প্রথমে ভারতের পোস্ট সিস্টেম নির্বাচন কমিশনের কার্যাবলী। এই ছিল আজকের ক্লাসে তোমাদের পলিটিক্যাল সায়েন্স বা রাষ্ট্রবিজ্ঞান বিষয়ের 2024-এর সিলেবাস। অর্থাৎ এই সিলেবাসটা তোমরা অবশ্যই বন্ধুবান্ধবদের মধ্যে আশা করি শেয়ার করবে, কারণ তাদের একটা স্বচ্ছ ধারণা জন্মাবে সিলেবাস সম্পর্কে। এই সিলেবাস সম্পর্কে ধারণা দিতে অবশ্যই বন্ধুবান্ধবদের মধ্যে শেয়ার করো ভিডিওটা। আর ভালো লাগলে অতি অবশ্যই লাইক করো, শেয়ার করো বন্ধুদের। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে তো অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে চ্যানেলের সদস্য হয়ে ওঠো। আর এই বিষয়ের প্রতি যদি কোনো প্রশ্নপত্র থাকে, জিজ্ঞাসা থাকে, যে কোনো প্রশ্নপত্র যদি তোমাদের দরকার লাগে অতি অবশ্যই তোমরা কমেন্টে জানাতে পারো। আমি অবশ্যই তোমাদের পরের ক্লাস থেকে প্রশ্নপত্র আলোচনা করে দেব। এই ছিল আজকের ক্লাসের আলোচনা।